ব্যাপারটা কি? ব্যাপারটা কি তোমার? তোমার টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিলাম আমি, তুমি আমাকে পাড়া অবধি ধাওয়া করেছো। না না ভূমি দিদি, আমি যেবে তোমারও কাম করে দেউছি কি কাজ তেবে করেছো? কি কাজ করেছো তুমি? কাজল তো বাড়িতেই রয়েছে, দিব্যি আছে, খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তোকে ধরতে পারেনি? পুলিশ জাস্ট কথা বলে ছেড়ে দিয়েছে। ভূমি দিদি শুনো শুনো শুনো, কাজলକୁ পুলিশে ধরিবার কাম মোর থিলা নাই। মোর কাম থিলা ও বিষমাকা সন্দেশটু ও ঝিওকে খাওয়ানো। আর সে সেই সময় কাজল সেই সন্দেশ খাওয়াইছন, সে কথা তো সর্বসমক্ষে ও ঝিওটা স্বীকার করেছে। হ্যাঁ, তারপরে ইয়ার পরে পুলিশ তাকে ধরিবা কি ধরিবা নাই সে দায় তো মোরও নাই। এরপর তমে যদি ভাবিছারু মতে দে কাম করাই টঙ্কা নাই দি পলাই যাব, সে তো হবনি ভূমি দিদি। মতে লোক দেই এতে রিস্কর কাম করিবা হচ্ছে। দিও না, বাকি টঙ্কা মতে দিয়ে দিও, দিও। এ নাও 2000 টাকা নাও, খুশি মনে বাড়ি ফিরে যাও। তমে কি মতে কুচি পুহ পাইছ? যে হাত পাতিলি মনে নাড়ু দেলি। হ্যাঁ ভূমি দিদি, যেতে টঙ্কার কথা হয়েছিল তেতে টঙ্কা দিও। তোমার মা কিন্তু কাম করাই কেবে বি টঙ্কা ফেলি রাখিনি। রঘুবীর, আমার মায়ের সঙ্গে তুমি আমার তুলনা টেনো না। আমার মা নিজে রোজগার করে তাই তোমাকে দিতে পারে, আমি কি নিজে রোজগার করি বলো? আমার পুরোটাই আমার বরের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। আমার বরের কাছ থেকে এতগুলো টাকা একবারে সরানো তো ভীষণ রিস্কের ব্যাপার। আমি কি করে করব বলো? ভূমি দিদি, মুখে কমরিস করে কাম করেছি, মতে তো বঞ্চি রহিবাকু হব না। আউ কবে কাম মিলিব ন মিলিব তেবে ভূমি দিদি মু কহিকি তমে যদি মানে টঙ্কা দিবাকু নাই পার তো মু তোমার বড়র পাখরে ঠারু যাই যাব। তোমার বড় তো সুন্দর বড় ঘরে বুড়িবা, মু হ্যাঁ মু সুন্দর বড় তোমার শ্বশুর ঘরে যাব। তুমি তো আচ্ছা ডেঞ্জারাস লোক রঘুবীর, এসব কি বলছো নাকি তুমি? তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেল? দিদি মোর পাওনা পাই গেলি মু কিচ্ছি কইবনি। মতে কিচ্ছি করিলি মানে মোরে কিচ্ছি না করিলি মোর মতো ভালো মানুষ হয়ে নেয়, কিন্তু যদি করতে ধরা এ নাও তোমার বাকি টাকা, এবার এখান থেকে একেবারে বিদে হও। তোমাকে এই ত্রিসীমানা আমি দেখতে চাই না। কথা নেই বার্তা নেই একেবারে পাড়ায় ঢুকে এসেছো। জানো কতটা রিস্ক নিয়ে এসেছি তোমার সঙ্গে দেখা করতে? নেহাত দুপুরবেলা বাড়িতে একটা কোনো ব্যাটা ছেলে নেই, তাই জন্য আসতে পেরেছি। আর এখন বাড়িতে কেউ ফেরারও নেই, জাস্ট বেরোবে এখান থেকে। পায়ে ব্যথা করছে তো, নাড়িয়ে পড়লে, তাই আমি জানতাম। ওই নখটা না খুব খারাপ নখ, ওই যে ওই নখটা ওর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁকামুখে কি কথা বলছে, আমি ওই নখটাকে চিনি, ও খুব খারাপ নখ। হ্যাঁ তাই তো, ভূমি কার সঙ্গে কথা বলছে এটা? ওই যে ওই নখটা না, ওই নখটা কাজল নানির অনেক ক্ষতি করেছে। হ্যাঁ অনেক ক্ষতি করেছে, খুব খারাপ নখ। ওকে কোথায় দেখেছি না মনে করতে পারছি না, কোথায় দেখেছি। কাজলের ক্ষতি করেছে? তুমি এদিকে এসো তো, এসো এসো এসো। দাঁড়াও, একদম কথা বলবে না এখন। হ্যাঁ এটা ধরো তো, ধরো এটা ধরো, এটা ধরো। কি করছিস লো? আমি কি করছিস? আরে দাঁড়াও না, চুপ, আমি একটা কাজ করতে দাও। কি কাজ করছিস লো? হ্যাঁ আমি ছবি তুল। আরে চুপ বলছি না, একটা কাজ করতে দাও, একটা কাজ করছি, কথা বলো না। ছবি তুলছিস কেন মিনু? দেখি কি ছবি তুললি, দেখা।
উফ, বাড়িতে চুপ করো, কথা বলো না। আচ্ছা তুমি কাজলকে খুব ভালোবাসো না? তাহলে এখন আচার খাওয়াটা থাক। কেন? আমাদের না এক্ষুনি বাড়ি যেতে হবে, জানতে হবে যে ভূমি ওই লোকটার সঙ্গে কাজলের কোনো ক্ষতি করার সলা পরামর্শ করছে কিনা। আচ্ছা এটা তো নয়, সেদিন তোমাকে সন্দেশটা এই লোকটা বা এই লোকটারই কেউ দিয়েছিল? কথা শোনো শোনো শোনো, তোমার সঙ্গে অনেক কথা আছে, বলে দিলুম। হ্যাঁ, সে তোমার কথা তো থাকবেই, বাড়িতে কেউ না থাকলেই তো তোমার কথা বলার ইচ্ছে বেড়ে যায় না? আসলে কি হয়েছে জানো গিন্নি, তোমার বয়সটাই বেড়েছে, চুলগুলোও পেকেছে, কিন্তু বয়স অনুপাতে বিবেচনাটা বাড়েনি। অমন করলে চলবে নি, আমার পিছনে লাগা চলবে নি, মরতে চলবে নি, বলে দিলুম। যখনই কোনো কথা বলতে যাবো অমনি তামেশা। আরে তুমি হলে কি আমার একমাত্র বউ, তোমার সঙ্গে তামাশা করবো না তো কার সঙ্গে করবো বলো? কোথায় যাবো? আমার কি যাবার কোনো জায়গা আছে? চলে গিয়েছিলে তো তুমি আমাকে একা ফেলে। আমা আগে এমনি এমনি গেছিলুম নাকি, জানোই তো। তা জানি বই কি, কিন্তু 1 মাস থাকাটা একটু বাড়াবাড়ি হলো নাকি? এই দেখো বৌদি, সে তো ছাড়তে চাইলো নি। আহারে, দাদা চলে যাওয়ার পর সে বড্ড একা হয়ে পড়েছে গো। আর আমি যে এতদিন ধরে একা পড়ে রইলুম সেটা কিছু নয় বুঝি? এবার আমার কথাটা বলি। আমি তো জানি তোমার কি কথা। জানো কি জানো, বলো দেখিনি, কি জানো? জানি তো, সামনে তোমার ছেলের বিয়ে, এইটাই তোমার শেষ কাজ, তাই তোমাকে খুব সেজে গুজে ছেলের বিয়ে দিতে হবে। তাই আমার কাছে দরবার, তোমাকে নতুন গয়না গড়িয়ে দিতে হবে, এই তো। তো তুমি ছাড়া আমার কে আছে বলো দেখিনি? এক তোমার কাছে তো আমি আবদার করতে পারি না কি? তা বেশ করেছো, আবদার করেছো। আসলে হয়েছে কি জানো, তোমার কর্তার তো সেরকম আর সামর্থ্য নেই না। তবু যখন বলেছো তখন গড়িয়ে দেবো বই কি, নিশ্চয়ই দেবো। তো শাকরাকে খবর দাও। দিয়েছি, সে কাল আসছে। ও কাজ তো সেরে রেখেছো তাহলে? হ্যাঁ, এখন শুধু কর্তার পকেটটি খসলেই 16 কলা ফুল। যাও যাও যাও। শোনো শোনো, তোমার মেয়ে যে সেই মিনুর সঙ্গে ডিঙ্গিপনা করতে বেরুলো, সে তো এখনো আসার তাল নেই গো। তুমি ওটা নিয়ে কোনো চিন্তা করো না, মিনুর সঙ্গে গেছে তো, ও ঠিক ওকে দেখে শুনে রাখবে। ও মামা, ও বাবা, ও বাবা, বাবা, ও বাবা, দেখো। ওই দেখো দেখো, বলতে না বলতে এসেছে। ও বাবা, বাবা, এই দেখো আমার নতুন জামা। কোথায় দাও দেখি দেখি, নতুন জামা কে কিনে দিল গো? মিনু, মিনু কিনে দিয়েছে। মিনু খুব ভালো বাপু, মিনু নতুন জামা কিনে ও দিয়েছে। অমনি ভালো, অমনি ভালো। যখনই কিছু কিনে দিল অমনি ভালো। তোমাকে চিনি নে? হ্যাঁ, মিনুর ঘাড় ভেঙে একটা জামা আদার করেছো। আচ্ছা জেঠিমা, এরকম কথা কেউ বলে বলো তো? কি বলছো তুমি? আমি পুজোর সময় বাড়ি দিকে একটা নতুন জামা দিতে পারি না? ছাই না ও হিংসুটি বুড়ির কথা। যে শুনেছে তুই আমাকে দিচ্ছিস, আমি হিংসে হচ্ছে, কারণ ওকে তো দিইনি। দেখো বাবা কি সুন্দর জামা। চপ চপ চপ, দেখি দেখি দেখি। না না না, তোকে দেখাবো না, আমার বাবা দেখবো। বাবা দেখবো। আমি দেখি। আরে বাবা, এই তো দারুণ সুন্দর জামা গো। হ্যাঁ, এটা পরলে একেবারে তোমাকে পরীর মতো দেখাবে যে। এবার বল তো মিনু, এই মেয়ে তোকে কত জ্বালান জ্বালিছে? বাজে জন্মপত্র